এক বড় একজন আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বয়ান করতেছে। উনি আর এক বয়ানে যাবে, আমাকে বসাই দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে গেল। মাওলানা সাহেব আলোচনা করেন, পাবলিক রে বললেন একটাও উঠবেন না। আমি আলোচনা করলাম, ওই আল্লাহর ওলির মাথায় হাত লেগে গেছে। ওই এলাকায় যত মাহফিল, এখন সব মাহফিলে আল্লাহর রহমতে আমার দাওয়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন আমার আল্লাহ কয়, শুকরিয়া যদি পেয়ে, নিয়ামত যদি পেয়ে নিয়ামতে শুকুর আদায় করতে পারো, আমি মালিক নিয়ামত বৃদ্ধি করে দেব। ও বন্ধু, আমি গ্রামের একটা ছেলে, আমার আব্বার বয়স 108 বছর চলে, এখনো সুস্থ আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ বন্ধু, আমি যদিও কুমিল্লা থেকে আসছি, আমি কিন্তু আপনাদেরই সন্তান। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার জন্মস্থান যশোর নোয়াপাড়া, নড়াইলের ভিতর। ছোটবেলা থেকে উজানি মাদ্রাসায় লেখাপড়া করছি। ওই উজানি পড়ছি, মেখল মাদ্রাসাও কিছুদিন পড়াশোনা করছি। সেখানে একটা মাদ্রাসা করেছি, ওখানে উজানির সোহবাতে থাকি আমি। বন্ধুগণ, বড় বড় আল্লাহর ওলির কাছে থাকি। আমার মতো হুজুরে এত বড়, আমার মতো এইভাবে মূর্খ অশিক্ষিত, আমার মতো চেহারা নাই, কণ্ঠ নাই, আমার মতো মানুষে এই এত বড় দাওরা হাদিস মাদ্রাসা না, যেখানে একটা পড়ানো হয়, এইখানে বসাইছে। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর এইটার শুকরিয়া যদি আমি আদায় করি, আল্লাহর কসম করে বলি, আমার মতো মৌলবী কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ঠিক কিনা জোরে কর। গত 3 দিন আগে নানুপুর মাদ্রাসা থেকে আমারে ফোন দিছে, উজানির এলাকায় একটা মাহফিলে হুজুর আসছিল এবং আমার পিছনে জুম্মা পড়েছে। উনি কোথায় যেন যাচ্ছিল, আমাকে বলছে 19 জানুয়ারি তুমি আমার ওইখানে যাইবা, একটু বয়ান করবা। এ বন্ধু, 1 লক্ষ মাহফিল, আর এই কুষ্টিয়ার আল্লাহর দরগা মাহফিল এক না, এক না, এক না। ঠিক কিনা জোরে কও মুসলমান, ঠিক কিনা জোরে কও। যে বললেন, রে স্ত্রী বলো বলো, বাড়িতে কোনো খানার কিছু আসেনি? কিতাবে আসছে, সাহাবীর স্ত্রী বলে মাত্র 3 কেজি আটা আর একটি ছাগলের, বকরি ছাগল আছে। কয়টি? জবাই করে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। গোস্ত তৈরি করে দিলেন আর বললেন, গোস্ত ভুনা করো, রুটি তৈরি করো। আমার রসুলকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব। দুপুর বেলায় 2টার সময় আমার বাড়ি আসবে, নবীজি খাবে, তাড়াতাড়ি পাক করো। এই কথা বলে দৌড় দিছে। নবীজিরে খুশি হয়ে বলে, যাবের নবী, আমি আমার বাড়িতে খানার ব্যবস্থা করছি, 10-15 জন আমার বাড়িতে নেওয়া যাবে। যারা 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 ক্ষুধার্ত তাদেরকে দাওয়াত দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী আবার বাড়িতে যাও, তোমার স্ত্রীকে যে বলো ওই গোস্তের ভিতর ভুনা যে করবে, ভুনা করতে নিষেধ, এগুলো পাতলা পাতলা করে বানাইতে বলো, তৈরি করতে বলো, কারণ সাহাবীর সংখ্যা বেশি হতে পারে। সাহাবী শুনতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাহাবীর চোখে ছিল পানি। সাহাবী আবার দৌড় দিয়ে বাড়িতে যে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমার দয়াল নবী বলেছে ঝোলটা একটু বাড়াইয়া দাও, লোক বেশি হতে। কথা কনকার ভাই, আরো জোরে। রুটি আগের মতো ভারী করে বানাইও না, পাতলা পাতলা করে বানাইও, লোক বেশি হতে পারে। সবাই বলেন, লোক বেশি হতে পারে।
সাহাবী শোনে আর বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। চোখে ছিল পানি আর দৌড় দিয়ে স্ত্রী বলল ঝোলটা বাড়াইয়া দিও আর রুটিটা পাতলা পাতলা করে তৈরি করো। নবীজি বলছে লোকের সংখ্যা একটু বেশি হতে পারে। সাহাবী আবার দৌড় দিলেন। এবার সাহাবী প্রতিমধ্যে এসে কেঁদে দিয়ে বলে মালিক আমার নবীজি বলছে লোক বেশি হতে পারে, জানি না কাকে রেখে কাকে দাওয়াত দেয়। কিয়ামতের মাঠে যদি আমি ঠেকে যাই, তুমি বলেছ মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি তো কিয়ামতের দিনের মালিক। ও মালিক জানি না কাকে আনে কাকে রাখে জানি না। এবার সাহাবী এসে দেখে আমার নবী পাথরের উঁচু চূড়ায় পাহাড়ে উঠে হাত নেড়ে ডাক দিয়ে বলে ও সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমার প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন তোমাদের সবাইকে দাওয়াত করেছে। ওই সাহাবীর সংখ্যা ছিল কম পক্ষে 1400। জোরে কোন আল্লাহু আল্লাহু আকবার। সাহাবীর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী আমার বাড়িতে 5 কেজি গোস্তের ব্যবস্থা গো নবী, আমার বাড়িতে 3 কেজি আটার রুটির ব্যবস্থা, যা ক্ষুধার্ত মানুষের 10 জন খেতে পারবে, সেই সাথে 20 জন হলে কোনো রকম ভালো হয়। আর আপনি দেখি 1400 চাবিদেরকে দাওয়াত দিয়ে দিলেন, আমার বুঝে ধরে না। আমার নবী বুঝতে পেরেছে আমার জাবেরের মনটা বড় খারাপ। নবীজি ডাক দিয়ে বলে যাবে শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এ জাবের শোনো, মুমিনরা কখনো ভেঙ্গে পড়ে না, মুমিনরা কখনো ভয় পায় না, মুমিনরা কোনোদিন চিন্তা ফিকিরে পড়ে না। মুমিন যদি হয়ে থাকে বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ডাক দিয়ে বলে জাবের চিন্তা করো না রে জাবের, জাননি 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 আমি শুধু নবী না, আমি নবীদেরও নবী। জোরে খান আল্লাহু আকবার। বন্ধুরে শুকরিয়া যদি আদায় করতে পারেন মালিক বরকত দিতে পারে কি পারে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।